হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জ্ঞান সমগ্র। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব আসাম ডিরেক্ট রিক্রুটমেন্ট 2024 এর জন্য খুব গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে। তো এই প্রশ্নগুলি গ্রেড 3 এবং গ্রেড 4 এর জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। তো এই যে কয়েকটি প্রশ্ন, তো সেগুলি নেওয়া হয়েছে 2022 সালের প্রশ্নপত্র থেকে নেওয়া। তো তাহলে চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। ফার্স্ট কোয়েশ্চেন্স, Which among the following is not included in the 8th schedule as per the Constitution of India? অর্থাৎ নিম্নে উল্লিখিতদের মধ্যে কোনটি ভারতের সংবিধান অনুযায়ী অষ্টম দফার অন্তর্ভুক্ত নয়? তো আমাদের ভারতবর্ষের অষ্টম দফার অন্তর্ভুক্ত রয়েছে মোট 22টি ভাষা, 22টি ল্যাঙ্গুয়েজ। তো এই 22টি ভাষার মধ্যে নিম্নে উল্লিখিত কোনটি এই 22টি ভাষার মধ্যে অন্তর্ভুক্ত নয়, তো সেটা আমরা বের করব। তো এখানের মধ্যে সাঁওতালি, বড়ো, মৈথিলি এই তিনটি ভাষা অষ্টম দফার অন্তর্ভুক্ত রয়েছে। শুধুমাত্র খারবি ভাষাটি ভারতীয় সংবিধানের অষ্টম দফার অন্তর্ভুক্ত নয়। তো এর রাইট অ্যান্সার হবে অপশন ডি। পরের প্রশ্ন, হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন গ্র্যান্টস স্পেশাল স্ট্যাটাস টু দ্য স্টেটস অফ নর্থ ইস্ট ইন্ডিয়া? অর্থাৎ ভারতীয় সংবিধানের কোন ধারাতে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিকে বিশেষভাবে মর্যাদা প্রদান করা হয়েছিল? অপশানে আর্টিকেল 14, আর্টিকেল 377, আর্টিকেল 371, আর্টিকেল 354। তো রাইট অ্যান্সার হবে আর্টিকেল 371। পরের প্রশ্ন, হোয়ার ডিড জওহরলাল নেহেরু রোড দ্য বুক ডিসকভারি অফ ইন্ডিয়া? অর্থাৎ জওহরলাল নেহেরু ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কোথায় লিখেছিলেন? তো ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি জওহরলাল নেহেরু লিখেছিলেন ভারত ছাড়ো আন্দোলনের সময়। তো 1942 থেকে 46-এর মধ্যে ভারত ছাড়ো আন্দোলন সেই সময় চলছিল। তো সেই সময় তিনি আহমেদনগর ফোর্টে তিনি এই ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি লিখেছিলেন। পরের প্রশ্ন, Which among the following places has received the GI tag for its lychee? অর্থাৎ নিম্নে উল্লিখিতদের মধ্যে কোন স্থানটি লিচুর জন্য ভৌগোলিক সংকেত অর্থাৎ জিআই ট্যাগ পেয়েছে? অপশনে তেজপুর, জোরহাট, লখিমপুর, শিলং। তো রাইট অ্যান্সার হবে তেজপুর, অপশন এ। পরের প্রশ্ন, Who among the following is known for his reforms in Indian education system? অর্থাৎ নিম্নে উল্লিখিতদের মধ্যে কে ভারতীয় শিক্ষা ব্যবস্থায় সংস্কার আনার জন্য পরিচিত? অপশনে লর্ড ক্লাইভ ডালহৌসি, লর্ড কর্নওয়ালিস, লর্ড মাউন্টব্যাটেন, লর্ড ম্যাকওয়েলে। তো রাইট অ্যান্সার হবে লর্ড ক্লাইভ ডালহৌসি, অপশন এ এখানে শুদ্ধ। পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট এডিটর অফ দ্য আসামিজ ম্যাগাজিন অরুণোদয়? অর্থাৎ অসমীয়া পত্রিকা অরুণোদয় এর প্রথম সম্পাদক কে ছিলেন? প্রথম সম্পাদক অপশনে ডক্টর নাথন ব্রাউন, হেমচন্দ্র বড়ুয়া, অলিভার কাট্টার, আনন্দরাম ডেকিয়াল ফুকন। তো রাইট অ্যান্সার হবে ডক্টর নাথন ব্রাউন, অপশন এ এখানে শুদ্ধ। পরের প্রশ্ন, হুইচ ডিরেকশন ডাজ দ্য রিভার ব্রহ্মপুত্র ফ্লো ইন আসাম? অর্থাৎ আসামে ব্রহ্মপুত্র নদের ধারা কোন দিকে প্রবাহিত হয়? অপশনে ইস্ট টু ওয়েস্ট। দ্য রাইট অ্যান্সারই ইস্ট টু ওয়েস্ট, এখানে অপশন এ শুদ্ধ। পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত রয়েছে আসামের মধ্যে ব্রহ্মপুত্র। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ মুঘল এম্পায়ার ইন ইন্ডিয়া? অর্থাৎ ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? তো অবশ্যই সকালে জানেন বাবর। পরের প্রশ্ন, হু এস্টাবলিশড জোরহাট এজ দ্য লাস্ট ক্যাপিটাল অফ আহোম কিংডম? অর্থাৎ জোরহাটকে আহোম রাজত্বের শেষ রাজধানী হিসাবে কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশনে স্বর্গদেউ গৌরীনাথ সিংহ, স্বর্গদেউ রুদ্র সিংহ, স্বর্গদেউ শিব সিংহ, স্বর্গদেউ পুরন্দর সিংহ। তো রাইট অ্যান্সার হবে স্বর্গদেউ গৌরীনাথ সিংহ, অপশন এ এখানে শুদ্ধ হবে। তো কত সালে? 1794, অর্থাৎ 1794 সালে রাজধানী হিসেবে তিনি জোরহাটকে প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য কিং নরনারায়ণা বিফোর হি অ্যাসেন্ডেড দ্য থ্রোন অফ কুচ কিংডম? অর্থাৎ কুচ রাজ্যের সিংহাসনে আরোহণ করার পূর্বে রাজা নরনারায়ণের নাম কি ছিল?
নরসিংহ, না বিশ্বজিৎ, না শুক্লধ্বজ, না মল্লদেব? তো রাইট আনসার হবে মল্লদেব। অর্থাৎ রাজা নরনারায়ণ তিনি কুচ রাজ্যের সিংহাসনে বসার পূর্বে ওনার নাম ছিল মল্লদেব, পরে হয়েছে নরনারায়ণ। তো আশা করি বুঝতে পেরেছেন। এই যদি ভিডিওটি ভালো লাগে বেশি লাইক শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।